বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছো আজকে আমি নৈহাটির বড় মাকে দর্শন করতে যাচ্ছি। অনেকদিন আগেই আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে জানানো হয়েছিল আপনি নৈহাটি আসুন এবং বড় মাকে দর্শন করে যান। আজ আমি সকাল সকাল নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি বাড়ি থেকে খুব কম খরচে নৈহাটি পৌঁছে গিয়েছিলাম। বাড়ি থেকে বাসে করে শিয়ালদা স্টেশনে এলাম। বাস ভাড়া মাত্র 12 টাকা। নৈহাটি যাবার জন্য শিয়ালদার মেইন স্টেশনে আমি চলে এলাম। স্টেশনে ঢুকে বাঁ দিকে টিকিট কাউন্টারের দিকে গেলাম। টিকিট কাউন্টারে কিছুটা লাইন ছিল। এবার 10 টাকার টিকিট কেটে গেদে লোকালে উঠে বসলাম। নৈহাটি 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়ালো। ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সা ভাড়া মাত্র 15 টাকা, টোটো ভাড়া 10 টাকা। স্টেশন থেকে মন্দির সামনেই, হেঁটেও যাওয়া যায়। মন্দিরের সামনে চলে এলাম। লেখা আছে ধর্ম যার যার, বড় মা সবার। মন্দিরের মূল গেটের দুপাশে অনেক ডালার দোকান আছে। আমি আদি ডালা ভান্ডার থেকে মায়ের জন্য সামান্য পুজোর উপকরণ কিনলাম। প্রতিদিন মায়ের মন্দিরে প্রচুর ভক্তেরা পুজো দিতে আসেন। শনি এবং মঙ্গলবার খুব ভিড় হয়। বাচ্চা থেকে বুড়ো বহু মানুষ এসেছেন মাকে পুজো দিতে এবং মায়ের দর্শন করতে। আমি সামান্য পুজোর উপকরণ কিনে লাইনের উদ্দেশ্যে রওনা দিলাম। লাইন কোথায় শেষ বুঝতে পারছি না, হেঁটেই চললাম। এই গরমে রোদে সবাই খালি পায়ে মাকে পুজো দেবার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। অবশেষে লাইনের শেষ দেখা পেলাম, দাঁড়িয়ে গেলাম। তখন দেখি ঘড়িতে সকাল 9টা বাজে। নৈহাটিতে অনেক কালী মন্দির আছে, কিন্তু অরবিন্দ রোডের এই বড়মার পুজো সব থেকে প্রাচীন ও বিখ্যাত। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। বলা হয় যে কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসবে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে তিনি রাধা কৃষ্ণের বিশাল মূর্তি দেখে তিনিও ঠিক করেন সে এরকম উঁচু প্রতিমা বানিয়ে তিনিও কালী পুজো করবেন। লাইনে দাঁড়িয়ে দেখলাম আমার পেছনেও প্রচুর লোকের লাইন। রাস্তার দুধারে মায়ের ফটো বিক্রি হচ্ছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে এসছেন। এই গরমেও সবাই খালি পায়ে মাকে দর্শন করে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করে একটু শান্তি পেলাম। এখানটা ভেতরটা ঠান্ডা এবং অনেক পাখা আছে। এই স্টিলের রডগুলো দেখা যাচ্ছে। এই রড দিয়ে ঘুরে ঘুরে মূল মায়ের মন্দিরে মায়ের কাছে যেতে হবে। মন্দিরের ভেতরে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। ওনাদের পুজো হয়ে গেলে আমরা এবার ভেতরে ঢুকবো। অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মাকে দর্শন করলাম। মন্দিরের ভেতরে ফটো তোলা এবং ভিডিও করা সম্পূর্ণরূপে বারণ আছে। ওখানে লেখা আছে, তাছাড়া পুলিশ বারে বারে বারণ করছিল। আমি দূর থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে অল্প ভিডিও করার চেষ্টা করলাম। তোমাদের দূর থেকে মাকে দেখাবার চেষ্টা করছি। মা সোনার গয়নায় সজ্জিতা হয়ে আছেন। প্রচুর মানুষ পুজো দেওয়ার জন্য উগ্রীব হয়ে আছে। এখানে নাম ও গোত্র বলে পুজো দিতে হয়। ভেতরে 3-4 জন পুরোহিত আছেন।
এখানে লেখা আছে পুরোহিতকে নিজের নাম ও গোত্র অবশ্যই বলুন। বড়মার এই কোষ্ঠী পাথরের মূর্তি 8ই কার্তিক বৃহস্পতিবার 26শে অক্টোবর 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 11ই কার্তিক রবিবার 29শে অক্টোবর 2023 সালে মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছিল। পুজোর সামগ্রী আলতা, সিঁদুর, ধূপকাঠি, কাপড় সমস্ত কিছু এই নীল বক্সগুলোতে ঢেলে রাখতে হয়। মন্দিরের এই দরজা দিয়ে বেরিয়ে আসতে হয়, এখান দিয়ে ঢোকা যায় না। আমি সকাল 9টায় পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল 11:30টায় আমার পুজো দেওয়া শেষ হয়েছে। আমি এবার বেরিয়ে এলাম। তখনও বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই গরমকে উপেক্ষা করে মাকে দর্শন করবে বলে বহু মানুষ এখনো লাইনে রয়েছে। ডান দিকের এই কোলাপসেবল গেটের ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। এখানে বাঁশের রডের ওপর মানুষ নিজের মনস্কামনা জানিয়ে কাপড় বেঁধে রাখে। মাতৃদর্শন ও পুজো গ্রহণ করার সময় সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। সন্ধ্যা আরতি 6টার পরে হয়। এখানে লেখা আছে পুজোর লাইনের জন্য কাউকে টাকা দেবেন না। মন্দির থেকে বেরিয়ে 1 মিনিট দূরেই ফেরিঘাট। এখানে ফেরি সার্ভিস খুব ভালো, লঞ্চে করে ওপারে যাওয়া যায়। মাকে দর্শন করে পুজো দিয়ে নৈহাটি স্টেশনে চলে এলাম। এবার 12টায় নৈহাটি শিয়ালদা লোকাল ধরে বাড়ি ফিরে এলাম। তাহলে এই পর্যন্তই। তোমাদের বড়মার মূর্তি, বড়মার মন্দির এবং কিরকম ভিড় হয় দেখাবার চেষ্টা করলাম। ভিড়ের জন্য বড়মার ছবি ভালো করে নিতে পারিনি এবং ভিডিও করতে বারণ করছিল, তাই বড়মার ছবি ভালো করে নেওয়া হয়নি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।